নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 7 মার্চ শুক্রবার, বাজে এখন সকাল 9টা। এসেছি আমি পোগোকে নিয়ে ওর স্কুল। গত 3 সপ্তাহ ধরে ওর স্কুলে চলছিল এডুকেশন ক্যাম্প, তো সেটারই আজকে শেষ দিন। এমনিতে গত লাস্ট 4 দিনে পোগো স্কুলে আর আসতে পারেনি, প্রচণ্ড একটা শরীর খারাপের মধ্য দিয়ে দিন কাটলো। এখন ঠিক আছে মোটামুটি। আজকে যখন এডুকেশন ক্যাম্পের লাস্ট দিন, একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। মানে ধরুন এই 3 সপ্তাহ ধরে বাচ্চাদেরকে যা কিছু অ্যাক্টিভিটিস শেখানো হয়েছে তার মধ্যে রয়েছে একটা সুন্দর ডান্স, তো সেটারই আজকে পারফরমেন্স করানো হচ্ছে সমস্ত গার্জেনদেরকে। সেই কারণে আজকে আসতে বলা হয়েছে। এসেছি প্রায় হলো মিনিট খানেক, এক এক ক্লাস করে এক একটা করে ডান্স হচ্ছে। প্রথমে নার্সারি এ সেকশনের হয়ে গেছে, পোগো নার্সারি বি, তারা এরপরে স্টেজে উঠেছে। সুন্দর একখানি মানানসই সকলকে ড্রেস পরানো হয়েছে। এটা লাস্ট স্পোর্টস ডে ড্রেসটা, সকলের সমান দেখতে ড্রেসটা আছে বলেই আজকের জন্য আলাদা করে আর ড্রেস চিন্তাভাবনা করা হয়নি, সেই ড্রেসটাই আজকে ইউজ করা হচ্ছে। তো সমস্ত বাচ্চাদেরকে একই ড্রেসে কি সুন্দর দেখতে লাগছে তো ঠিকই, তার সঙ্গে আমার চোখ ভর্তি জল। ছোট্ট পোগোটা কত বড় হয়ে গেল, স্টেজে উঠে পারফরমেন্স দিচ্ছে। একটা মিষ্টি গানের সঙ্গে তাল মিলিয়ে একটা মিষ্টি পারফরমেন্স, কিন্তু কপিরাইটের জন্য পুরো গানটা আমি দিতে পারলাম না। তো যাই হোক, এখন স্টেজে যা চলছে সেটা হলো গত 3 সপ্তাহ ধরে যে এডুকেশন ক্যাম্পটা চলছিল তাতে মোটামুটি 90% যাদের অ্যাটেন্ডেন্স রয়েছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে ফর অ্যাপ্রিসিয়েশন। কিন্তু পোগো লাস্ট 4 দিন ধরে এডুকেশন ক্যাম্পে আসতে পারেনি, বললাম না শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো সে কারণে ওর এই সার্টিফিকেটটা আর পাওয়া হবে না। যাই হোক, এত 4 দিন ধরে না এলেও এর আগে যা কিছু শিখেছে তা ওর মাথায় ঢুকে গেছে, সেটা বুঝতে পেরেছি। কারণ বাড়িতে প্রায়ই একটা করে কাজ করে দেখাতো, এটা আজকে শেখানো হয়েছে, সেটা আজকে শেখানো হয়েছে, সে সমস্ত কিছু চলতো আর কি। তো এই বছরের আজকের দিনটাই শেষ, এরপর নতুন ক্লাসে নতুন বই নতুন ড্রেস পরে পোগো আসবে। চলুন, বাড়ি চলে এসেছি, মিডলে আমার স্কুলটাও হয়ে গেছে, বাজে এখন বিকেল প্রায় 5:30। আজকে একটা নতুন জলখাবার বানাবো ঠিক করেছি। তো আজকে যে জিনিসটা বানাবো সেটা হলো চিকেন বান। প্রথম বানাচ্ছি, এক্সপেরিমেন্টাল, তার সঙ্গে এক্সাইটেডও বলতে গেলে প্রচণ্ড। নিয়েছি আমি প্রায় 2 কাপ মতো ময়দা, সামান্য পরিমাণ ড্রাই ইস্ট, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তার সাথে দিলাম 1 কাপ মতো হালকা গরম দুধ। দুধের সঙ্গে দিলাম এরপরে আমি একটা ডিম আর তার সঙ্গে 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল। সমস্ত উপকরণগুলো মোটামুটি দিয়ে দিয়েছি। এরপর একসাথে বেশ ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখবেন তত ভালো রেজাল্ট পাবেন আর কি। পরিশ্রমটা আপনার এখানটাতেই। তো খুব ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি। প্রথমে একটু চটচটে হলেও পরে খুব ভালো হয়ে যায়। পরে একটা প্লাস্টিককে আমি এভাবে চাপা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে র্যাপার থাকলে খুব ভালো করে বাটি সমেত আটকে নেবেন, যাতে বাতাসটা না বেরিয়ে আসতে পারে। এরপরে আমি পুরটা বানিয়ে নেব। সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়েছি, বেশ খানিকটা রসুন কুচি করে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হবে আর কি, রসুনের গন্ধটা যেন গোটা তেলটাতে চলে আসে। রসুনটা ভাজা হতে এর সঙ্গে আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে থেকে কুচি করে রেখেছি, কিন্তু খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। সামান্য ভাজা ভাজা হতেই নুনটা দিয়ে দিতে হবে, যাতে ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁয়াজটা, মোটামুটি ভাজাও হয় কিন্তু পুড়ে না যায়। এরপরে
এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটাকে আমি সামান্য নুন দিয়ে বেশ খানিকক্ষণ মতো বয়েল করে নিয়েছি, মোটামুটি মিনিট 15 মতো। তারপর সেটা থেকে হাড় ছাড়িয়ে গোটা যে চিকেনের পিসগুলো ছিল সেটার থেকে আমি শ্রেড করে নিয়েছি। আপনারা বোনলেস চিকেনও এইভাবে ছাড়িয়ে দিতেই পারেন। সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন কিছুক্ষণ পরেই নুন জলটা হওয়ার জন্য চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ খানিকটা জল বেরিয়েছে। ভাজা ভাজা চিকেনটার সঙ্গে এরপরে সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর যেটা দিলাম সেটা হলো মোটামুটি 1 কাপ মতো দুধ, টমেটো কেচাপ আর সয়া সস। সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে এটার সাথে অ্যাড করব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। বেশি উপকরণের দরকার হয় না, যে কটা উপকরণ আমি বলছি সবগুলো আপনারা এটাতে দিলেই বেশ ভালো টেস্ট আসে। এরপর আমি অ্যাড করে দেবো বেশ খানিকটা চিজ। আমি এখানে আমুলের প্রসেস চিজটা ইউজ করছি, ওই কিউব চিজটা। আপনারা পারলে মজরেলা চিজও অ্যাড করতে পারেন। আবার চিজটা কিন্তু অপশনাল, পছন্দ হলে দিন, না হলে না দিন, কিন্তু বানের ভেতর থেকে যখন গরম গরম চিজটা মুখে এসে পড়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করছে। এদিকে স্টাফিংটা শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি, এদিকে ময়দা মাখাটাও রেস্ট করতে দিয়েছিলাম প্রায় মিনিট 15, সেটাও রেডি হয়ে গেছে। চলুন এবার এটা থেকে সমান মাপের বেশ খানিকগুলো লেচি কেটে নিই। লেচি কাটা হয়ে গেছে, 5টা মতো হয়েছে 2 কাপ ময়দায়। এরপরে এটাকে সমানভাবে হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে একটু শেপ দিতে হবে। কোনো রকম বেলনা ইউজ করা যাবে না, যেরকম পিৎজা ব্রেড বানানোর জন্য করা হয় ঠিক সেই রকম। মাঝে বেশ কিছুটা স্টাফিং দিয়েছি, খুব বেশি কিন্তু স্টাফিং দেওয়া যাবে না, সেটা মাথায় রেখেই করবেন, নাহলে ফেটে বেরিয়ে আসবে। এইভাবে এক একটা বল আমি রেডি করে নিচ্ছি। চলুন ঝটফট সমস্ত উপকরণগুলো দিয়ে বলগুলো বানিয়ে নিই। আর আমি ওভেনটাকে 200 ডিগ্রি ফারেনহাইটে 5 মিনিট মতো প্রিহিট করতে দিয়েছি। আর একটা বেকিং ট্রে নিয়েছি, তাতে ময়দা ডাস্ট করে দিয়েছি। আর সমস্ত বলগুলোকে এখানে আমি ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি, কারণ বেক হওয়ার পর তো ফুলে উঠবে, বেশ খানিকটা জায়গা লাগবে, তখন একে অপরের সাথে যাতে চিটে না যায় তার জন্য ফাঁকা ফাঁকাই রেখেছি আর কি। 5টা মতো বান হয়েছে, আপনাদেরকে তো বললাম। উপর থেকে সামান্য আমি এগ ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ কি বলবো, খুঁজে তো পাইনি, সে কারণে চামচ দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। এই ব্যাপারটা কিন্তু একদম ম্যান্ডেটারি, করলে খুব ভালো একটা গোল্ডেন কালারও আসে, যেটা আপনারা পরে দেখতে পাবেন। উপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এই তিল ব্যাপারটা কিন্তু অপশনাল, এটা চাইলে দিতে পারেন। টেস্টের সঙ্গে খুব একটা মানানসই এটা কিছু লাগে না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, প্রফেশনাল। চলুন মোটামুটি সমস্ত কিছু রেডি। এরপরে আগে থেকে গরম করা ওভেনে মোটামুটি টাইম দিলাম 20 মিনিট মতো, আর টেম্পারেচার থাকছে 220 ডিগ্রি সেন্টিগ্রেড। মিনিট 20 অপেক্ষা। এদিকে আমার বুকটাও ধড়ফড় করছে, টেনশন হচ্ছে, এত টাইম দিয়ে বানালাম কীরকম হয়। মিনিট 15 পর দেখলাম বেশ ভালোই গোল্ডেন কালারের হয়েছে, ফুলেও উঠেছে। এক্সাইটমেন্টের শেষ নেই, হাতে নাতে কখন পাবো। গরম গরম বেকিং ট্রেটাকে বার করছি আর চোখ আমার একদম ছানা পড়া। দারুণ হয়েছে দেখতে, ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টাল বান বানালাম, তাও আবার চিকেন বান। দারুণ হয়েছে। এত গরম, ভালো করে আমি টাচ করতে পারছিলাম না, কিন্তু বেশ ভালোই ফুলেছে দেখছি। খাওয়া তো দূরের কথা, যাই হোক ঠান্ডা হোক তারপরে খাওয়া হবে। সন্ধ্যাবেলা জলখাবারটা বেশ জমকালো হয়েছে, টেস্টও বেশ ভালো হয়েছে। বউকে নিয়ে এখন বসেছি, ওর নতুন বইগুলো নাড়াচাড়া করছি ওর সামনেই। এই বইগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এখন আমার কাজ। আগামী 1 বছর এইগুলোই হয়ে উঠবে ওর সবসময়ের সঙ্গী। এলকেজিতে থেকে উঠেছে এখন পোগো, নার্সারি থেকে এলকেজিতে। তো সেই কারণেই বইগুলো পাওয়া গেছে, অ্যাডমিশন হয়ে গেছে অলরেডি। এখন এইগুলোর কাভার চাপানো হলো আমার কাজ। আর যেটা হচ্ছে সেটা আমি নতুন বইয়ের গন্ধ নিচ্ছি প্রাণ ভরে, আমার খুব পছন্দের একটা জিনিস। বাড়িতে আনা হয়েছে টুপি তবলাটা, সে তো আপনাদেরকে বলেছি। আজ পোগো প্রথম বসেছে সেইগুলো নিয়ে রেওয়াজ করতে, তার সঙ্গে আমিও সাহায্য করছি। মোটামুটি চেষ্টা চলছে আর কি। আশা করি খুব ভালোই ফল পাওয়া যাবে। শিখতে আর দোষ কি বলুন। চলুন এই করতে করতে ঘড়িতে প্রায় 9:30। ব্লগটাও শেষ করছি। কাল আবার একটা আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।